প্রতি বছর ঈদের সময় বিভিন্ন বাস স্ট্যান্ডে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ শোনা যায়। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয় টিকিট, যা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় এবং অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ বুঝে দাম বাড়াতে না পারে, সেজন্য প্রশাসন থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়, নজরদারি করা হয়। তেমনি আজ গাবতলীতে একসঙ্গে অভিযান পরিচালনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ভক্ত অধিকার। তারা গাবতলীর বিভিন্ন বাস কাউন্টারের কথা বলেছেন, যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন। সবশেষে জানিয়েছেন সবকিছুই স্বাভাবিক রয়েছে, তবে যদি কোনো অনিয়ম কেউ দেখে তাহলে সাধারণ জনগণকে অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, এই বৃষ্টি ঈদে একটু কমে গেলে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা হবে। রাস্তাঘাট কিন্তু মোটামুটি ভালোই আছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় এবার সবকিছু স্বাভাবিক রয়েছে। সময় মতো গাড়ি ছাড়ছে, যানজটের কারণে একটু এদিক সেদিক হচ্ছে, তবে অনিয়ম দেখতে পেলে তিনিও অভিযোগ জানানোর কথা বলেছেন। ঈদে এখন ঘরমুখ মানুষের চাপ বাস টার্মিনালগুলোতে। এই মানুষগুলো যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সেজন্য সবকিছু পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। একই সঙ্গে বাস মালিক কর্মচারীদেরও সতর্ক করেছেন যাতে বাড়তি ভাড়া না নেওয়া হয়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।